মনে হয় এখনই উপযুক্ত সময় যত দ্রুত এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন এই সন্ত্রাসী জঙ্গিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষক সরকারের হাত থেকে বাংলাদেশ মুক্ত পায়, বাংলাদেশ যাতে বাংলাদেশ জনগণ যাতে মুক্তি পায়, তার জন্য আমি মনে করি বাংলাদেশের মানুষের এগিয়ে আসা উচিত। ঢালাওভাবে আমাদের নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীরাও রেহাই পাচ্ছে। গ্রামে গঞ্জে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের যারা ভোট দেয়, তাদের ঘরে ঘরে তালিকা করে ভয় দেখানো হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। বাংলাদেশের জনগণ কিন্তু ইতিমধ্যেই ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিপীড়নে, নির্যাতনে আজকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আজকে দুঃসহ জীবনযাপন, নেতাকর্মীরা তারা যখনই কথা বা ন্যায্য কথা বলার চেষ্টা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা চালাচ্ছে, তখনই আক্রমণ করা হয়। একদিকে রাষ্ট্রীয় ব্যবস্থা, সরকার, প্রশাসন যেমনইভাবে বিরূপ আচরণ করছে, তেমনইভাবে মব ক্রাইসিস যারা সৃষ্টি করে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কিংস পার্টি নামে যারা দেশে এখন, এবং জামাত ইসলাম এবং তাদের সহযোগী সংগঠন সহ ইসলামী ছাত্র শিবির থেকে আরম্ভ করে খেলাফতিরা, এমনকি বিএনপিরও ছাত্র সংগঠন, যুব সংগঠনও কিন্তু এই একই কর্মে একই দোষে দুষ্ট। আজকে তারা টার্গেট আওয়ামী লীগ। কারণটা কি? বাংলাদেশে যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, গণতান্ত্রিক নির্বাচনে, অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে আওয়ামী লীগকে বাংলাদেশে মানুষ ভোট দিবে, এটাই হলো তাদের বড় ভয়। এই ভয় থেকে তারা আওয়ামী লীগকে নির্মূল করতে চায়, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চায়। আওয়ামী লীগকে ধ্বংস করতে পারলে তারা তাদের বিজয় দেখতে পায়। তারা তাহলে ভবিষ্যতে বাংলাদেশকে, তাদের শাসন ক্ষমতা, তাদের যে বাংলাদেশ বিরোধী যে চিন্তা, বাংলাদেশ বিরোধী যে মানসিকতা, তো বাংলাদেশের ক্ষতি করার মধ্য দিয়ে তারা আগামী দিনে তারা স্বস্তি বোধ করে নিজেদের ব্যক্তিগত লাভ লোকসানের বিষয়টি তারা ফয়সালা করে। আজকে তাই আমার বাংলাদেশের মানুষের এখন একটাই লক্ষ্য, যদি তারা সুযোগ পায়, যদি বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ সহ মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, এরা যদি বিন্দুমাত্র সুযোগ পায়, বাংলাদেশের মানুষকে নিয়ে রাস্তায় দাঁড়াবার যদি কোনো বিন্দুমাত্র সুযোগ পায়, এই রাস্তা জনগণের, বাংলাদেশের জনগণের, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ মানুষের দখলে চলে, এবং সেই দখল থেকে এই অনির্বাচিত সরকারের পতন ঘটানো কিন্তু সময়ের ব্যাপার মাত্র। যে কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই আওয়ামী লীগ এরা সহ্য করতে পারছে। এই অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের বিদায় হওয়া খুবই প্রয়োজন। এই জন্য আমি আমাদের তৃণমূলের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা দুঃসহ জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তারা অনেক কষ্টে আছে। অনেকেই হাজার হাজার নেতাকর্মী কারাগারের ভিতরে বন্দী অবস্থাতে আছে। লাখ লাখ সমর্থকরা আজকে নিজ গৃহে বসবাস করতে পারে। তাদের কাছে আমাদের অনুরোধ থাকে, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই এই দখলদার সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনারা একটু ধৈর্য করে নিজেদের ধৈর্য ধরে নিজেদের ভিতরে ঐক্যকে আরো শক্তিশালী করুন। আপনার মানুষের কাছে যান, জনগণই আমাদের শক্তি, জনগণের কাছেই আমাদের জবাবদিহিতা। এবং জনগণ যেহেতু আমাদের সাথে আছে, জনগণ যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, ভালোবাসা আছে, সমর্থন আছে, জনগণ যেহেতু মনে করে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যেই দল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমনইভাবে রক্ষা করতে পারে, তেমনইভাবে বাংলাদেশের সকল নাগরিক, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, মূল্যবোধের জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সকল জনজাতি গোষ্ঠী, পাহাড়ি জনগোষ্ঠী আছে, সবার সাথে একটি ভ্রাতৃত্ববোধ তৈরি করে, মেলবন্ধন তৈরি করে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার পথ তৈরি করার শক্তি রাখে। এবং সেই দক্ষতা আওয়ামী লীগের আছে, সেই দক্ষতা আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আছে। সুতরাং জনগণের কাছে গিয়ে জনগণকে আমাদের এই অবৈধ দখলদার সরকারের অপকর্মের গুলোকে আরো তুলে ধরা, প্রচার করা, ফোনে ফোনে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বলা, এমনকি মুখে মুখে কথা বলা, কানে কানে কথা বলা, এবং তাদের ঐক্যবদ্ধ করলে জনরোষকে মোকাবেলা করার শক্তি আর যাই হোক এই সরকারের নেই। কারণ জনগণের কাছে জনগণের রোষকে রোকবার শক্তি কোনো স্বৈরাচারী কখনই পারেনি। আর এই সরকার তো নতুন ফেসিস্ট হয়েছে, যার কোনো জনভিত্তি নেই, যার কোনো রাজনৈতিক দল নেই, যার সাথে কোনো রাজনীতির সাথে, দেশের মানুষের সাথে যার কোনো সম্পর্ক